বাগবাজারের গোকুল মিত্র যে পেশায় ছিল একজন সুদখোর, টাকা সুদে খাটায়, সে ডেকেছিল। কেমন করে ডেকেছিল? গোকুল মিত্রের বাড়িতে একটা চাকর ছিল যার নাম ছিল মদন। গোকুল মিত্রের বাড়িতে একটা মন্দির ছিল, যে মন্দিরে একটা বিগ্রহ ছিল, যে বিগ্রহের নাম ছিল মদন মোহন। তাহলে মন্দিরে মদন মোহন আর বাড়িতে একটা চাকর ছিল যার নাম ছিল মদন। একদিন গিন্নিমা মদনকে বলছে, এ মদন, এই বাজারে যা, কদপা সওদা করে নিয়ে আয়, মানে কিছু বাজার করে নিয়ে আয়। চাকর মদন বলছে, গিন্নিমা আমি যদি বাজারে চলে যাই আর বাবু যদি তামাক খেতে চায়। গোকুল মিত্রের তামাক খাওয়ার শখ ছিল, আর ওই তামাক সাজবার জন্য চাকর মদনকে রেখেছিল। ও গিন্নিমা, আমি যদি বাজারে চলে যাই আর বাবু যদি তামাক খেতে চায়। বলে, মদন, তোর বাবু যদি তোকে ডাকে, আমি তোর বাবুকে বলবো এখন যে আমি মদনকে বাজারে পাঠিয়েছি, তবে মনে রাখিস একদম দেরি করবি না, তুই তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি। দেখো মা, বাবু যেন আমার চাকরিটা না খায়, বাবু যেন আমাকে আবার মারধর না করে। আরে না না, আমি তোর বাবুকে বুঝিয়ে বলবো। মদন যেতে চায় না, জোর করে মদনকে বাজারে পাঠিয়ে দিয়েছে। যখনই মদন বাজারে চলে গেছে, এমতো সময়ে গোকুল মিত্রের তামাক খাওয়ার শখ জেগেছে। যখনই তামাক খাওয়ার শখ জেগেছে, ডাক দিলেন, মদন তামাক দিয়ে যা, মদন তামাক দিয়ে যা, মদন তামাক দিয়ে যা। কোনো উত্তর নেই। উত্তর দেবে কে? মদন তো গেছে বাজারে বাজার করতে, কিন্তু গোকুল মিত্র এমন ডাকের ওপর ডাকছে, গিন্নিমা সাহস করে সামনে গিয়ে দাঁড়াতে পারছে না, বলতে পারছে না যে আমি মদনকে বাজারে পাঠিয়েছি। গোকুল মিত্র তামাকের নেশার জন্য উন্মাদের মতো হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল, সহ্য করতে পারছে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন ডাকের ওপর ডাকছে, যখন কোনো সাড়া পাচ্ছে না, কান্নায় ভেঙে পড়ল মদন, আমার গোকুল মিত্র। এই হলো সংসার, এই হলো সংসার, যে সংসারে সকল সত্য মিথ্যা কর্মের মধ্য দিয়ে কত ঘর বানালাম, কত থালা বাসন এনে দিলাম, কত সম্পত্তি বাড়ালাম, আজ আমি বৃদ্ধ হয়েছি, তাই এই সংসারের কাছে আমি অবাঞ্ছিত। এই সংসার আমাকে আর ভালোবাসে না। আমাদের ভালোবাসা কেমন মা? স্বার্থ যেখানে, ভালোবাসা সেখানে। স্বার্থটা মিটে গেল, ভালোবাসাটাও চটে গেল, তাই না? কিন্তু যাকে কোনো কিছু না দিয়েও ভালোবাসলে, যে তার ভালোবাসা থেকে কোনোদিন বঞ্চিত করে না, তাকে আমরা ভালোবাসি না, তাই না? সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি, সকলার প্রেমে বঞ্চিত হইয়া তোমারে ভালোবেসেছি। কত যে কাঁটা ফুটেছে পাই, কত যে ব্যথা লেগেছে গায়ে, আজ অবেলায় অপরাধীর মতো তোমার দুয়ারে এসেছি। তোমারে ভালোবেসেছি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুসময়টা আমাদের কেটে গেছে। এই সংসারের প্রতিটা মানুষকে ভালোবাসতে বাসতে ভগবানের ভালোবাসার কথা আমরা যে ভুলে গেছি, অথচ মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়েছিলাম, ওগো দয়াময় কৃপা করো, করুণা করো। এই মর্তের মাটিতে গিয়ে আমি তোমার নামগুলো গান, যতদিন বাঁচবো, যে কটা দিন বাঁচবো তোমার চরণের দাস হয়ে থাকবো। সে কথা আমরা সবাই ভুলে গেছি। নিত্য কৃষ্ণ দাস জীব যেই ভুলে গেলা, সেই মতো মায়ার পিশাচ গলেতে বান্ধিলা। সংসারে সবাইকে ভালোবাসতে গিয়ে ভগবানের ভালোবাসার কথা ভুলে গেছি। তবে মনে পড়ে কবে জানেন? কখন? যখন আমাদের আর বেলা থাকে না, যখন আমাদের আর সময় থাকে না। তাই তো বলছে আজ অবেলায়, আজ অবেলায় আমার আর বেলা না। এই আজ অবেলায় অপরাধীর মতো তোমার দুয়ারে এসেছি, তোমারে ভালোবেসেছি। গোকুল মিত্র অঝর নয়নে কাঁদছে। এই হলো সংসার। সবাইকে ভালোবাসলাম, সবাইকে ভালোবাসা দিলাম, সবার জন্য সবকিছু করে গেলাম। আজ আমি বৃদ্ধ হয়েছি বলে আমার কথা আর কেউ শোনে না। যে চাকর মদনকে ফুটপাত থেকে তুলে এনে আমি নিজের পুত্র স্নেহে মানুষ করলাম, সেই চাকরও আমার কথা শুনে না। মদনের ওরে মা, এমন ডাক ডেকেছে না। ওই যে বললাম, ডাকার মতো ডাকলে পরে ডাক বন্ধ হয় না। ডাকার মতো যে জন শিখেছে ডাকা পুরাই তার মনোবাসনা। গোকুল মিত্র এমন ডাক ডেকেছে, মন্দিরের মদন মোহন আর থাকতে না পেরে তাড়াতাড়ি করে চাকর মদনের বেশ ধরে তামাক সাজতে শুরু করেছে। আগো ভগবান কোনদিন তামাক সেজেছে? না না, তিনি অনেক কিছু করেছে। গোপীদের মন চুরি করেছে, গোপীদের বসন চুরি করেছে, রাখাল বালকের সঙ্গে খেলা করেছে, কিন্তু কোনোদিন তো তামাক সাজেনি। তাই তাড়াতাড়ি করে তামাক সাজতে গিয়ে ওই কলকের আগুন ভগবানের হাতে পড়ে ভগবানের হাতে ফোসকা পড়ে গেছে। তাড়াতাড়ি করে তামাক সেজে নিয়ে গোকুল মিত্রের ঘরে যাবে কি এমতো সময় ভগবান মনে মনে চিন্তা করছে, ধরা পড়ে যাব না তো, ধরা পড়ে যাব না তো। তাই কি করেছে? নিজের অঙ্গগন্ধ লুকাবার জন্য, ভগবানের অঙ্গগন্ধ, চুয়া চন্দন কস্তুরীর গন্ধ, সে গন্ধ কি লুকানো যায় গো? নিজের অঙ্গগন্ধ লুকাবার জন্য সারা গায়ে গুড়োর তামাক মেখে, সারা গায়ে তামাকের গুড় মেখে আজ চলেছে গোকুল মিত্রের ঘরে। বাবু, বাবু, কোথায় যাস? কখন থেকে তোকে ডাকছি, কখন থেকে তোকে ডাকছি, উত্তর দিস না। চাকরি খেয়ে নেবো ছোট লোক কোথায়। বাবু একবার আপনি ডাকছেন,
একবার গিন্নিমা ডাকছে, একবার জগতে জগতে সবাই ডাকছে, কথা বলতে গিয়ে থেমে গেছে। চাকরি খেয়ে নেবো ছোট লোক কথা গায়, কখন থেকে ডাকছি উত্তর দিস না, দে তামাকটা। এই তামাকটা দিতে যাবে কে, এমতো সময় গন্ধটা বেরিয়ে ফেলেছে। ভগবানের অঙ্গগন্ধ, চুয়া চন্দন কস্তুরীর গন্ধে ঘরটা ভরে গেছে। এই জন্য তোর দেরি হয়েছে, তাই না? এই জন্য তোর দেরি হয়ে হাতটা চেপে ধরেছে। যখনই হাতটা চেপে ধরেছে, ভগবান মনে মনে চিন্তা করছে, ধরা পড়ে গেলাম নাকি? এই জন্য তোর দেরি হয়েছে, তাই না? বাস তেল মেখেছো হারামজাদা, বাস তেল মেখেছো, দে তামাকটা দে। তামাকটা হাতে নিয়ে যেই না মেরেছে একটা, যেন জীবনের নেশা ছুটে গেছে। এক টানেতেই বিভোর, টলতে টলতে বলছে, মদন, মদন, প্রতিদিন তুই আমাকে তামাক খাওয়াস, বল খাওয়াস কি না? কিন্তু কোনদিন তো এমন সুস্বাদু তামাক তুই আমাকে খাওয়াসনি। এটা কি বাগবাজারের তামাক, নাকি শ্যামবাজারের তামাক, নাকি রাধা বাজারের তামাক? মদন, তুই আমার একই তামাক খাওয়ালে রে মদন, তুই আমার একই তামাক খাওয়ালে, তুই আমার একই। এক টানেতে বিবর হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে চাকর মদন ফিরে এসেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আর তো থাকা চলে না, ধরা পড়ে যাব। তাই কি করেছে, তাড়াতাড়ি করে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ভগবান মন্দিরের মধ্যে। চাকর মদন ফিরে এসেছে। গিন্নিমা বলছে, মদন সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে মা? ওরে, তুই যখনই বাজারে চলে গেছিস, তোর বাবু তামাক খাওয়ার জন্য তোকে কত না ডাকাডাকি করেছে। কেন তুমি বলনি? কি করে বলবো, এমন ডাকছিল না, ভয়েতে তার সামনে যেতে পারি। গিন্নিমা, এখন কি হবে? বাবু আমাকে মারবে না তো? বাবু আমার চাকরিটা খাবে না তো? এই শোন, এক কাজ করো তো, ভয় পাস না। শোন শোন, অনেকক্ষণ থেকে ডাকছে। এক কাজ কর, একেবারে 2 কলকে তামাক একসঙ্গে সেজে নিয়ে। চাকর মদন কি করেছে, 2 কলকে তামাক সেজে নিয়ে চলেছে। বাবু, বাবু, বাবু তো নেশার ঘরে পড়ে আছে মাটিতে, কোনো উত্তর নেই। বাবু, কে? বাবু, আমি মদন। কি চাই? বাবু তামাক। চাকরি খেয়ে নেবো। কবার তামাক চেয়েছি বলে একবার তামাকের উপর তামাক। চাকরি খেয়ে নেবো ছোট লোক কথা। বাবু, আমি তো তামাক খাওয়াইনি। মদন, এই এক্ষুনি তুই তামাক খাইয়ে গেলি, এখনো ঘর থেকে ধোঁয়া কাটেনি, আবার তুই তামাক এনে আমার সঙ্গে মস্করা করছিস। চাকরি খেয়ে নেব। বাবু, আমি তো তামাক খাওয়াইনি। এই তো গিন্নিমা আছে, গিন্নিমাকে জিজ্ঞাসা করুন না। আমি তো বাজারে গিয়েছিলাম, গিন্নিমা আমাকে বাজারে পাঠিয়েছিল। মদন, আমি তোর বাবার মতো,
ফুটপাত থেকে তোকে তুলে এনে আমি পুত্র স্নেহে আমি তোকে মানুষ করেছি। আমার কোনো সন্তান নেই, তাই আমি তোকে আমার সন্তান স্নেহে আমি তোকে মানুষ করেছি। আমার সঙ্গে মস্করা করিস না। এই মাত্র তামাক খাইয়ে গেলি, এখনো ঘর থেকে ধোঁয়া কাটেনি, আবার তুই তামাক এনে আমার সঙ্গে আমার মুখের উপরে মিথ্যে কথা বলছি। বাবু, আমি তামাক খাওয়াইনি, আমি বাজারে গিয়েছিলাম। এই তো গিন্নি মাছে জিজ্ঞাসা করুন না। তুই তামাক খাওয়াসনি? বলেন না। তামাক খাওয়াসনি? বলেন না। কাছে 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 এসেছে, শুকছে। বলে সে গন্ধ তো নয়। কি গো? সে গন্ধ তো নয়। ভগবানের অঙ্গগন্ধ, চুয়া চন্দন, কস্তুরীর গন্ধ, আর এ বেটা চাকরের গায়ে ঘাম গন্ধ, ভটকা গন্ধ। বলে সে গন্ধ তো নয়। আরে তুই আমাকে তামাক খাওয়াসনি, তাহলে কে আমাকে তামাক খাওয়ালো বল দেখি। এমতো সময় মন্দিরের ভিতর থেকে পুরোহিত ঠাকুর চিৎকার করে বলতে লাগলো, কে ঠাকুরের গায়ে গুড় মাখিয়েছে? কে ঠাকুরের হাতে ঢিল মেরে রং চটিয়েছে? কে করেছে? কে করেছে? কে? ওহে কৃপা করে বলে বলে না। পুরোহিত ঠাকুরের চিৎকার শুনে গোকুল মিত্রের বুঝতে বাকি রইল না, চাকর মদন সেজে কে তাকে তামাক খাইয়ে দিচ্ছে। দোতলা থেকে ধীরে ধীরে নেমে মদন মোহন মন্দিরে প্রবেশ করে ভগবানের চরণে আছাড় খেয়ে